2023 ওয়ানডে বিশ্বকাপের আগ মুহূর্তে তামিম ইকবালকে নেতৃত্ব থেকে সরানোর পাশাপাশি বাংলাদেশ ক্রিকেটে ব্যাপক পরিবর্তন এসেছিল। তখন অধিনায়ক হয়েছিল সাকিব আল হাসান। শেষ পর্যন্ত বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছিল তামিম ইকবাল। এরপর আর জাতীয় দলে খেলা হয়নি দেশসেরা ওপেনারের। এদিকে বছর না ঘুরতেই চরমভাবে লাঞ্ছিত হয়েছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সরকার পতনের পর আর দেশে ফিরতে পারেননি টাইগার এই অলরাউন্ডার। যুক্তরাষ্ট্র থেকে গেছে পাকিস্তানে বাংলাদেশের হয়ে পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলতে। দলের সাথে যখন সাকিব আল হাসান পাকিস্তানের বিপক্ষে টেস্ট খেলছে, তখন রাজধানীর আদাবর থানায় ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসানের নামে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা নির্দেশ দাতা হিসেবে মামলা হয়েছে। সাকিব আল হাসানকে এই হত্যা মামলার 28 নম্বর আসামি করা হয়েছে। বৃহস্পতিবার 22 আগস্ট গার্মেন্টস কর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে এই মামলা দাবি করেছেন। ডিএমপির আদাবর থানা পরিষদ তদন্ত মোহাম্মদ নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছে। দেশের একাধিক গণমাধ্যমে জানা গেছে জানা যায় মামলার 28 নম্বর আসামির ঠিকানা দেওয়া হয়েছে মোহাম্মদ সাকিব আল হাসান, সাবেক সংসদ সদস্য এমপি, পিতা মসরুর রেজা, সাং সাহাপাড়া নতুন বাজার ডাকঘর মাগুরা। এছাড়া এই মামলায় বাকি আসামি হিসেবে আছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ওবায়দুল কাদের সহ 156 জন। এমন মামলার পর সাকিব আল হাসান আর দেশে ফিরতে পারবেন কিনা সে বিষয়টি এখনো অনিশ্চয়তার মুখে পড়ে গেছে।